এইভাবে কাঁচা কাঁঠাল রান্না করলে সবাই চেয়ে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম কাঁচা কাঁঠালের একটা মজাদার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। যে কোনো রান্নায় সরিষার তেল দিলে রান্না কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় দেখে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আরও কিছুটা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন মশলাটাকে আবারও নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে আমি মাংসটা আগে থেকে রেডি করে নিয়েছি। হলুদ লবণ মরিচ মেখে ডিপে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি সরাসরি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি 1.5 কেজি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আবারও নেড়ে নিব। হাই হিটে 5 মিনিট রান্না করলে মাংসটা কিন্তু খুলে যাবে। আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, এখন কারেন্টে বসিয়ে দিয়েছি। এই তো মাংসটা খুলে গিয়েছে, এখন আবারও নেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁঠাল। কাঁঠালটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম হলুদ দিয়ে সিদ্ধ করে। এখন সরাসরি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু এভাবে কাজটাকে সহজ করে রাখতে পারেন। এই তো কাঁঠালটা আমি খুলে নিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিব। এই তো ভালোভাবে রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাগার দিয়ে দিব শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিচ্ছি শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এভাবে একবার কাঁচা কাঁঠাল রান্না করে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু খেয়ে খাবে। এটা এতটাই মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।